এই আন্দোলন বাংলায় করতে দিচ্ছে না কেন? কেন বললো দিল্লি যে আন্দোলন করো? এটা বুঝতে হবে না? হবে না? আমার তো মনে হচ্ছে সেটিং এর ব্যাপার। ওপর থেকে হয়তো কেউ বলেছে, সেটা মোদি হতে পারে, অমিত শাহ হতে পারে, বা নাগপুর থেকে হতে পারে, বলেছে এই বাসন্তী, জীবনতলা, ক্যানিং ওই দিক থেকে যখন আসছে তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশের ইউনিফর্মে চপ্পল পরা গুন্ডার ব্যবহার করে নিরীহ মানুষগুলোকে মেরে হাজার 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 ছেলের নামে মিথ্যা কেস দিয়েছে, যাতে করে আন্দোলন সংগঠিত না হয়। কালা কানুন হয়ে গেছে, এটা কোনো বিল আর নেই, আইন হয়ে গেছে। এই আইনকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। এই আইনের অস্ত্র হচ্ছে লোকসভার বড় আইন হলো দেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। সেখানে গিয়ে মামলা করতে হবে, সেখানে গিয়ে দরবার করতে হবে। আমি জানতে চাই, যারা চিল্লাচ্ছেন, আমি ভালো কথা, আপনারা চিল্লেছেন ঠিক আছে, আইনি মামলা করছেন, আপনারা যদি করতে নাও পারেন, যিনি আপনাদেরকে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো, তিনি কি মামলা করেছে? একটু হ্যাঁ কি না বলবেন না? আল্লাহ কি মুখে জবান বন্ধ করে দিয়েছে? তাহলে একটু হ্যাঁ কি না বলেন। রাজ্যের সিএম মামলা করেছে। একটা সাধারণ মানুষ মামলা করা আর রাজ্যের সিএম মামলা করা এক না আলাদা? তিনি তো বলেছিল আমাকে সাপোর্ট করো, আমি বিজেপির হাত থেকে রুখবো, বলেছে না? বলেন। তাহলে আজকে মামলা করছে, তাহলে সত্য বলেছিল না মিথ্যা? তাহলে আগামী দিন যে বলছে আমার রাজ্যে লাগু হতে দেবো না, এটা সত্য না মিথ্যা? একদম ঢপ দিচ্ছে, একদম গর্তই ফেলে শুধু মাথাটুকু বাদ দিয়ে রাখবে, তারপরে দেখবেন বিজেপি এসে মাথায় পাতে ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গায় লিখিতে চাইছে। তাহলে এক নম্বর পন্থা কি ভাই? আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। যাকে গাল দিয়েছিল এই মুসলমানরা, সেই নবী বংশের আওলাদ, সেই চিপচিপে রুগা ছেলেটা, এনআরসির কেসও যে করেছিল, এনআরসি এখনো রুকে আছে, কেস হয়ে আছে, লাগু করতে পারছে না, এখনো কেস হয়ে আছে। সেই বাংলার পক্ষ থেকে সেই রুগা চিপচিপে ছেলেটা, নবী বংশের ছেলে, দাদা হুজুরের আওলাদ নওশাদ সিদ্দিকী গিয়ে সুপ্রিম কোর্টে এই ওয়াকফ কালা কানুন বাতিল করার জন্য কিন্তু কেস করেছে। আর কেসের ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আইন পুরাতন ছিল এখন থাকবে, এই আইন নতুন লাগু করা যাবে না। প্রত্যেকটা অঙ্গ রাজ্যের কাছ থেকে তথ্য চেয়েছে, আপনাদের মতামত কি বলুন। প্রত্যেকটা অঙ্গের রাজ্যের ওয়াকফ যারা দায়িত্বে আছে তাদের মত চেয়েছে, আপনাদের পরামর্শ কি বলুন। এখন বলুন, আমার রাজ্য যদি সত্যি না চাই, তাহলে এনারও তো পরামর্শ দিতে হবে যে না আমরা চাই না। তা চাই না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে, তো জানাবার পন্থা হলো কেস। 8টা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না, কিছু মাথায় ঢুকছে। আর যারা চায় তারা কেস করবে না। তা বেশিরভাগ লোক যদি বলে কেস করব না, বেশিরভাগ রাজ্য সিএমরা, তাহলে সুপ্রিম কোর্ট কি ভাববে? তাহলে এতে কোনো উপকার আছে তাই চাইছে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। আচ্ছা একটুখানি ভাবাচ্ছি, ভাবুন তো, যদি আরো গোটা 40 থাকতো, তাহলে আরো 40টা কেস বাড়তো না কমতো? তাহলে আপনারা বলুন, আব্বাস সিদ্দিকী কিছু ভুল করেছিল? একটু হ্যাঁ কি না বলেন, শুনো শান্তি। আচ্ছা বলুন তো, রাজ্যে যিনি সিএম আছে, তিনি যদি সিএম হতো, কিন্তু যে কুর্সিটাই বসে আছে ওই কুর্সির পায়া যদি 3টে তার থাকতো আর একটা আমাদের থাকতো, তাহলে কেস করতো না? করতো না? না করলে কি বলতাম, ওঠেন পায়াটা খুলে নেবো, খুললেই সরকার পড়ে যেত। তাহলে কেস করতে ছুটতো না? ছুটতো না? তাহলে চাপে রাখার জন্য একটা পায়া দরকার আছে না? না, মাথায় ঢুকছে? ঢুকছে? হ্যাঁ ঢুকছে এবার না, কিন্তু আগে কি হবে আল্লাহ জানে।
কারণ এখন 1 বছর বাকি আছে, তো তার আগে আরো কত কি আইন করে ফেলবে কে জানে। কথা বুঝলেন? আমি তো বলেছিলাম একটা দিন আসবে হয়তো তোরা দিতে চাইবি, আমি আর লোবো না। তো যাই হোক, তাহলে আইন দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হলো একই কথা, সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার বিল পাস করেছে, তাই তো নাকি? তাহলে আমাদের ঘরেও যত সেকুলার দল আছে সব দলকে আহ্বান করতে হবে, সব দলকে আহ্বান করে সেকুলার দলেদেরকে নিয়ে মুসলিম উলামাদেরকে আগিয়ে এসে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্টনারে, তাদেরকে সাপোর্ট করে নয়, ভাগিদারি পার্টনারে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে। রাজ ক্ষমতা তৈরি করে আদিবাসী ভাইদের বুঝাতে হবে তোদেরও জল জঙ্গল চলে গেছে, তোরাও ভাই। দলিত ভাইদের বুঝাতে হবে তোদেরকে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র নাচাচ্ছে, জুলুম করছে, তোরাও ভাই। এভাবে মিলে আমাদেরকে রাজ ক্ষমতা তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার নামে যেমন বিল করেছে, আমাদের ঘরেও দেরি হলেও 2-10 বছর পরে হলো সংখ্যা গরিষ্ঠতা তৈরি করে ওই বিলকে আবার বাতিল করে নিজেদের মতো করে বিল করে নিতে হবে। শুনছেন তো নাকি? এবারে ওই বিল যখন হবে অনেকের বলতে পারেন তখন তোমার মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলবে। বাসন্তী, জীবনতলা, ক্যানিং ওই দিক থেকে যখন আসছে তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশের ইউনিফর্মে চপ্পল পরা গুন্ডার ব্যবহার করে নিরীহ মানুষগুলোকে মেরে হাজার 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 ছেলের নামে মিথ্যা কেস দিয়েছে যাতে করে আন্দোলন সংগঠিত না হয়। এখন আমার ভয় হচ্ছে এই আন্দোলন বাংলায় করতে দিচ্ছে না কেন? কেন বললো দিল্লি যে আন্দোলন করো? এটা বুঝতে হবে না? হবে না? আমার তো মনে হচ্ছে সেটিং এর ব্যাপার। ওপর থেকে হয়তো কেউ বলেছে, সেটা মোদি হতে পারে, অমিত শাহ হতে পারে, বা নাগপুর থেকে হতে পারে, বলেছে এই সিবিআই পাঠায়নি বলে জানো ভুলে যায়নি আন্দোলন বন্ধ কর। শুনছেন তো নাকি? তাহলে বলুন এই জায়গায় আন্দোলন কি বন্ধ করে দেবেন? কেসের ভয়ে আন্দোলন বন্ধ করে দেবেন? পুলিশের নির্মম অত্যাচারের ভয়ে, পুলিশের ড্রেসে গুন্ডাদের জুলুমের ভয়ে আপনারা কি আন্দোলন বন্ধ করে দেবেন? কেন? পুলিশ বুট পরে ভাই, চপ্পল পরে পিটছে। আধা সামরিক বাহিনী বুট পরে চপ্পল পরে পিটছে। কি ব্যাপার এগুলো? এগুলো কারা? শুনছেন না শোনেন না? তাহলে আন্দোলন কি বন্ধ হয়ে যাবে? আন্দোলন আরো হবে, তবে সংবিধানকে মান্যতা দিয়ে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে। সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে, সংবিধানকে বাঁচাবার জন্য আন্দোলন। সর্বধর্মের মানুষ সংগঠিত করুন, সবাইকে বুঝান, বুঝিয়ে সবাই মিলে আন্দোলন করুন। নিরীহ মানুষের কোনো অসুবিধে না করে আন্দোলন করুন। কথা শুনছেন? এ সমাজে আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা আন্দোলনকে আব্বাস সিদ্দিকীর সাপোর্ট আছে, রয়েছে, আগামী দিন থাকবে। শুধু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয়, ওপেন বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? না আমাকে জড়াবার তো অনেক রকম পরিকল্পনা চলছে না। দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয়। নম্বর 1, যে আন্দোলনের নামে দেশের সম্পদ লুট হবে, দেশের সম্পদের ক্ষতি হবে, সংবিধান বিরোধী হবে, গণতন্ত্র দেশে অন্য ধর্মের মানুষের অসুবিধে হবে, সমাজ বিরোধী ভাবে কাজ হবে, ওই আন্দোলনকে আমার সাপোর্ট নাই। দ্বিতীয় কোন আন্দোলন সাপোর্ট নাই? যে আন্দোলনের আলোচনাতে রাজ্য সরকারকে কেস করার জন্য চাপ দেওয়া হচ্ছে না, যে আন্দোলনের মিটিং এতে কেন 3টে এমপি ভোট দিল না জিজ্ঞাসা করা হচ্ছে না, যে আন্দোলনের মিটিং এ এমএলএ এমপি রাজ্য সরকারের গিয়ে কেস করো, রাজ্যে নিন্দা বিল পাস করে বিধানসভাতে এই আইনের বিরুদ্ধে আইন তৈরি করে বিল পাস করো, এই আলোচনা যে মিটিং এ হচ্ছে না, ওই মিটিং কে আমার সাপোর্ট নাই। আপনারা কি অখুশি? অখুশি কেন? কেন অখুশি হবে? আপনারা কি জানেন এ তথ্য?
জানেন? বলুন। কেন্দ্রে যে বিল করছে তার মধ্যে একটা অপশন রেখেছে, ওই অপশনটা হলো এই ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিমদেরকে ঢুকানো হবে। শুনছেন? এটা কেন লেগিয়েছে? এটাকে দেখে অমুসলিম ভাইদের সঙ্গে মুসলমানদের একটা ডিভাইড তৈরি করবে। কিরকম? যেই বলবে অমুসলিমকে রাখা হবে, আমরা মুসলমান কি বলবো, ভাই অমুসলিমকে রাখা যাবে না। তখন কেন্দ্র সরকার বলবে, দেখেছিস তোরা এদেরকে ভাই বলিস, এরা তোদেরকে রাখছে না। শুনছেন তো নাকি? কিন্তু আপনারা জানেন না, দেওবন্দ সম্পত্তিতে তাদের রিজলিউশন করা আছে, কোন অহিন্দু মানে হিন্দু যে নয় সে ওই বোর্ডে থাকতে পারবে না, তাদের রিজলিউশন করা আছে। শুনছেন তো নাকি? খ্রিস্টানদের রিজলিউশন আছে, খ্রিস্টানই শুধু থাকবে, অন্য ধর্মের লোক থাকতে পারবে না। পাঞ্জাবিদের রিজলিউশন আছে, তারাই থাকবে, অন্য ধর্মের লোক থাকতে পারবে না। পুরীতে যে মন্দির আছে ওই মন্দিরের রিজলিউশন আছে, হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। কি বলে তিরুপতি মন্দির, কেদারনাথ মন্দির, আমার হিন্দু ভাইদের বিশ্বাস সেটা, তাদের রিজলিউশন করা আছে। কি বলে অন্য কোন ধর্মের লোক তাতে থাকতে পারবে না, শুধুমাত্র হিন্দু থাকবে। আমি জানি তারা ঠিকই করছে, তাদের ধর্মীয় বিশ্বাস তাদের থাকবে, ঠিক না বেটি? ঠিক তেমনি ওয়াকাফেরও রিজলিউশন করা আছে, মুসলমানই শুধু থাকবে, অমুসলিম থাকতে। জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার এই যে অমুসলিমকে ঢুকাতে চাইছে, এটা নাই করছে না অন্যায় করছে? তাহলে এর বিরুদ্ধে কথা বলতে হবে না, হবে না? শোনো, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলে, হয় হাত দিয়ে নাই, মুখ দিয়ে নাই, অন্তর থেকে ঘৃণা যদি না করে, তার মধ্যে ঈমান, আমার নবী বলছে ঈমান নাই। তাহলে কেন্দ্র সরকার যেটা করতে চাইছে নাই না অন্যায়? অমুসলিমকে ঢুকাতে চাইছে, অন্যায় তো। তাহলে এর বিরুদ্ধে করতে হবে না, হবে না? জোরে বলে। সে যেই হোক, ওয়াকাফের ভেতরে অমুসলিম ঢুকালে তার বিরোধী করার দরকার আছে না নাই? যদি বিরোধী না করে, রাসূলের হাদিস অনুযায়ী অন্যায় যে বিরোধী করবে না তার মধ্যে ঈমান থাকবে না। কথা শুনছেন তো নাকি? তাহলে যেই এই অন্যায় করবে তার বিরোধীর দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন, বিরোধীর দরকার আছে না নাই? দিল থেকে বলছেন না মুখ থেকে? দিল থেকে না মুখ থেকে? হাত না বান। তাহলে অমুসলিম যে ঢুকাবে তার বিরোধী করতে হবে, তাই তো নাকি? 2025-এ কেন্দ্র সরকার আইন করছে অমুসলিম ঢুকাবে, তাই তো নাকি? একটু হ্যাঁ কিনা সারা দেন। তাহলে 2024-এ রাজ্য সরকার পশ্চিম বাংলার ওয়াকাফ বোর্ডে দুজন হিন্দুকে ঢুকিয়েছে, এর প্রতিবাদটা কে করবে বলুন? আর কথা নেই কেন? কথা বলেন, ঈমান চলে যাবে। কথা সারা দেন। এর প্রতিবাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন, দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে বিজেপি থেকে 1 বছর আগে রাজ্য সরকার অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে ওয়াকাফ বোর্ডে। এই শুনছেন? কিন্তু আপনারা জানেন না কেন? আপনাদের ঘরে মোল্লা মৌলী সাহেবরা বলেনি কেন? রাজ্যের মোল্লা মৌলী সাহেবের বড় অংশকে দিদি কিনে রেখেছে। আমার বিষয়ে বলবি না, তা বলবি শুধু বিজেপির বিরুদ্ধে বলবি, আর মোল্লারা যাতে ভয়ে আমার কোলে থাকে। শুনছেন তো নাকি? ওসব নওসাদ টওসাদ চলবে না, শুধু আমার কোলে রাখবি। শুনছেন? মাথায় ঢুকছে? তাহলে আব্বাস সিদ্দিকী ওর বিরোধী যেমন করছে, এ যে অন্যায় করেছে এর বিরুদ্ধে বলবে না? এজন্যে বাপ আমার সবার সঙ্গে মতের মিল হচ্ছে না, তাই আমি সবার সাথে নাই। যারা অন্যায়ের প্রতিবাদ করবে, ওখানেও যে ভুল করেছে বলবে, এখানেও যে ভুল হয়েছে বলবে, তাদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি। যারা ওর বিরোধী করবে আর এর গুণগান গাইবে, তার সাথে আমি নেই। আমার কথায় কে কে কষ্ট পেলেন একটু হাত তুলে দেখাবেন। আপনারা কষ্ট পেয়েছেন না? ওই মুরব্বীটা হাত তুলেছে, কষ্ট পেয়েছেন? হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে ওয়াজটা কি এইভাবে শোনেন না তো? হ্যাঁ, কষ্ট পেয়েছেন সত্যি? আব্বা বলেন না, আমি কিছু ভুল বললাম? আমাদের ওয়াকাফ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সেখানে অমুসলিম ঢুকানো কি উচিত হয়েছে রাজ্যের সিএম? প্রমাণ নেবেন? প্রমাণ? হ্যাঁ,